আজকের ভিডিওতে আমরা একদম এন্ট্রি লেভেলের একটি TWS নিয়ে কথা বলবো, যেটার তিনটা স্ট্রং পয়েন্ট থাকছে। একটা হচ্ছে প্রাইস, দ্বিতীয়টি হচ্ছে এটি পাওয়া যাবে 6 মাসের ওয়ারেন্টি সহ, এবং তৃতীয়টি হচ্ছে প্রাইস অনুযায়ী এটি আসলে ভালো একটি জিনিস। এটার দাম হচ্ছে 1590 টাকা, যেটা একটি TWS হিসেবে খুব একটা বেশি প্রাইসের না। এরপরও আমি বাবু 10 এই কোডটি যদি এটি কেনার সময় ব্যবহার করেন সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবেন। সো এটা কিন্তু বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। এটি পাওয়া যাচ্ছে মোশন ভিউয়ে, অফলাইন অনলাইন সবখানে এটি পাবেন, বাট এটি কেনার সময় অবশ্যই স্টিকারটা দেখে নেবেন। শিনজি বা জিনজি যে নামেই ডাকি, এটি একটি চাইনিজ ব্র্যান্ড। তারা বেসিক্যালি স্মার্ট ওয়াচ এবং এই ধরনের ওয়ারেবল ডিভাইস তৈরি করে থাকে। খুব একটা পরিচিত নাম না, বাট এটার সাথে যেহেতু আমরা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছি, সো ব্র্যান্ড নিয়ে টেনশন না করলেও চলবে। এটার নাম হচ্ছে Xinji Stone M1, পাওয়া যাচ্ছে 3টি কালারে, ব্ল্যাক, হোয়াইট এবং পিঙ্কিশ ভ্যারিয়েন্ট আছে TWS এর, এবং আমার কাছে থাকছে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট। কেসটি প্লাস্টিক বিল, ডেফিনেটলি ফিনিশিংটা ম্যাট, সো ইউজ করলে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, তবে কয়েকদিনের ব্যবহারে হয়তো এর ম্যাট ফিনিশ অনেক জায়গায় ডিস্টর্টেড হয়ে যেতে পারে। বিল কোয়ালিটি প্রাইস অনুযায়ী ওকে, তবে হিন্সটা খুব একটা শক্ত না। খোলার সময় অতিরিক্ত প্রেশার না দেওয়াই ভালো, তাতে হিন্সটা হয়তো ভেঙে যেতে পারে। কেস খোলার পর ভিতরের বার্সগুলো দেখতে পাবেন, যা ম্যাগনেটের মাধ্যমে আটকে থাকে। ম্যাগনেটটা খুব একটা স্ট্রং না, তবে খুব বেশি ঝাঁকাঝাঁকি না করলে এটি খুলে আসবে না। কেসের নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, তার পাশেই থাকছে ইন্ডিকেটর লাইট, যেটা দিয়ে কেসের চার্জিং সিচুয়েশনটা বোঝা যাবে। এই কেসে কোনো রিসেট বাটন থাকছে না, সো বুঝতেই পারছেন এটিকে রিসেট করার জন্য বার্সগুলোকে ব্যবহার করতে হবে। বার্সগুলোর সাইজ রিজনেবল, খুব বেশি বড় না এবং ওজনেও হালকা, সো কানের মধ্যে থাকার সময় এটা কিন্তু খুব একটা আনকমফোর্টেবল লাগে না। এবং ভালো বিষয় হচ্ছে এটার সাথে আলাদাভাবে কিন্তু 2টি সাইজের সিলিকন এয়ার টিপস দেওয়া আছে, সো বড় ছোট সব ধরনের কানের ফিটিংস নিয়ে কোনো সমস্যা হবে না। আমি মিডিয়াম সাইজের টিপসটা ব্যবহার করছি, কানে খুব একটা প্রেশার নেই এবং এটা ব্যবহার করায় প্যাসিভ আইসোলেশনটাও ভালো পাচ্ছি, মানে বাইরের আওয়াজ এমনিতেই অনেকটা কমে যায়। তবে বুঝতেই পারছেন এটি যেহেতু একদম এন্টি বাজেটের একটি ডিভাইস, সো কানে যখন আপনি লম্বা সময় ধরে পরে থাকবেন 1-1.5 ঘন্টা বা তারও বেশি সময়, তখন কিন্তু কানে অবশ্যই কিছুটা পেইন ফিল হবে। বাডসের মতো লেগের সাইজও ছোটোখাটো, বাট এখানে কিন্তু আপনি সব ধরনের কন্ট্রোলই পাবেন। লাইক সিঙ্গেল ট্যাপ করলে মিউজিক স্টপ হবে, ডান দিকের বাডসে ডাবল ট্যাপ করলে নেক্সট মিউজিকে যাবে, বামেরটাতে 2বার ট্যাপ করলে প্রিভিয়াসে যাবে, এবং কল রিসিভ করার জন্য কল আসলে যে কোনো বাডসে একটি সিঙ্গেল ট্যাপ করলেই হয়ে যাবে। ভালো বিষয় ছিল ভলিউমও কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করা যাবে, তবে এখানে একটি ক্যাচ থাকছে, সেটা হচ্ছে ভলিউম কন্ট্রোল অপশনটা আমার আইফোনে কাজ করে, তবে অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটা কোনোভাবেই কাজ করেনি। সো যারা আইফোন ইউজার আছেন তারাই শুধুমাত্র এই ফিচারটি পাবেন। এর লেফট অথবা রাইট বাটসে 3টি ট্যাপ করলেই ভলিউম কন্ট্রোলটা কাজ করবে। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এতে থাকছে 10 মিলিমিটার ড্রাইভিং ইউনিট, সো বোঝাই যাচ্ছে এর সাউন্ড স্টেজ খুব একটা লার্জ টাইপের হবে না। 2টি বাটসে আপনি যখন কানে নিয়ে শুনবেন তখন মনে হবে ছোটোখাটো একটি রুম সাউন্ড পাচ্ছেন, মানে সাউন্ডে ওয়াইডনেসের যে ব্যাপারটা থাকে সেটা পাবেন না। এতে বেশ ভালো রকমেরই আছে, সো হিপ হপ টাইপের মিউজিক শুনতে বেশ ভালোই লাগে। তবে অনেক গান আছে যেখানে আসলে প্রচুর ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেখানে আউটপুটের ক্ষেত্রে এটি আসলে তালগোল পাকিয়ে ফেলেছে। মানে ফ্রিকোয়েন্সি টু ফ্রিকোয়েন্সি সেপারেশনের যে ব্যাপারটা থাকছে সেক্ষেত্রে কিন্তু এটার এফিসিয়েন্সি খুব একটা ভালো ছিল না। সো এটার আইডিয়াল ইউজ হতে পারে পডকাস্ট শোনার ক্ষেত্রে বা ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে, বাট মিউজিকে যারা শুনতে চান তারা খুব ভালো সাউন্ড এতে কিন্তু পাবেন না। তবে প্রাইসের কথা যদি বলি, এরকম প্রাইস রেঞ্জের চেয়ে খারাপ সাউন্ড প্রডিউস করে এরকম TWS এর আসলে অভাব নেই, সো প্রাইস রেঞ্জ অনুযায়ী এর সাউন্ডকে ওকে বলা চলে। ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনি সিঙ্গেল চার্জে 8 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক করতে পারবেন, বাট সেটার ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভলিউমে শুনতে হবে, সেটা হচ্ছে 60%। মানে 60% ভলিউমে শুনলে আপনি এতে 8 ঘন্টা চার্জিং টাইম পাবেন। বাট রিয়েল লাইফে এত কম সাউন্ড আসলে কেউ গান শোনেন না, সো 80 বা 90% ভলিউমে যদি গান শোনেন তাহলে এতে 4 থেকে 4.5 ঘন্টার মতো প্লেব্যাক করা যাবে। তবে চার্জ শেষ হয়ে গেলেও কিন্তু টেনশনের কিছু থাকছে না, কারণ এই কেস এই TWS গুলোকে টোটাল 3বার ফুলি চার্জ করতে পারে। কল কোয়ালিটি এটার ক্ষেত্রে ছিল অ্যাভারেজ, অন্য পাশে কথা বেশ ভালো মতোই শুনতে পারে, তবে আমি ইনডোরে যেহেতু এটি টেস্ট করেছি আমার মনে হয় আউটডোরে গেলে এর সাউন্ড কোয়ালিটি আরো কিছুটা ডাউন হতে পারে। কথা ঠিকঠাক বুঝতে পারছেন ভাই? হ্যাঁ কথা ক্লিয়ার শুনতেছি। এটা কি হেডফোন না ঘড়ি? না TWS ওই কানে যেটা পড়ে। তো সব মিলিয়ে যদি বলি এরকম 1500 টাকা বাজেটে এই TWSটি কেমন ছিল? ডিজাইন, কানেকশন, ফাংশন এবং ব্যাটারি ব্যাকআপ এক কথায় এক্সেলেন্ট, এবং সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে এরকম বাজেটে কিছুটা স্যাক্রিফাইস করতেই হয়।
সো সাউন্ড যাদের কাছে একমাত্র প্রায়োরিটি তারা বাজেট কিছুটা বাড়িয়ে এর চেয়ে বেটার কোনো TWS নিতে পারেন। তবে যারা 1500 টাকা বাজেটের মধ্যে একদম লক হয়ে গেছেন এবং এই বাজেটেই ভালো একটি ডিভাইস খুঁজছেন তারা Xinji Stone M1 কে শর্টলিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।